রুচিশীল মানুষের পছন্দের একটা গাড়ি নিয়ে হাজির আমাদের দাদু। যে যেখান থেকে এই লাইভটা দেখছেন কমেন্টস করে জানাবেন যে আপনারা আমাদেরকে ঠিকঠাক দেখছেন কিনা। আমরা কিন্তু আজকে দুই ভাই সাদা, সব সাদা, গাড়িটাও সাদা, হোয়াইট পার্ল। হাসান ভাই, এই গাড়িটা দাদু বিশ্বাস করেন, শুনেন না, হ্যাঁ বলেন, ভিতরটাও সাদা, ভিতরটাও সাদা। এই গাড়িটা বিশ্বাস করেন আমি অনেক দেখছি রাস্তায়, বাট এই চেহারা দেখি নাই। মাজদা এক্সেলা কে না দেখছে? আচ্ছা হাসান ভাই, এইটার চেহারা কিন্তু টোটালি ভিন্ন, টোটালি ভিন্ন। আজকে একটা সত্য কথা বলে তারপর ভিডিওটা শুরু করি। যদি মানুষের বাচ্চা হয়ে থাকে। না, মানুষের বাচ্চা আপনি। আজকে কি এই গাড়ি ভিডিও করার কথা ছিল? ইম্পসিবল। অন্য গাড়ি নামায় আপনি এই গাড়ি ভিডিও করছেন, আমাকে সে রিকোয়েস্ট করছে যে ওর ভাই এই গাড়িটা ভিডিও করেন। ইনশাআল্লাহ ভিডিও করার কথা ছিল। ওই যে ওইটা একটু দেখেন, একজন দেখা চলে আসেন, ওই যে ওইটা, এইটা ভিডিও করার কথা ছিল, কিন্তু আমি জোর করে এটা উঠছে। এবার দেখাও। ওকে, সো আপনারা যারা মানে মাজদা এক্সেলা কিনতে চান, আপনারা কই, আপনারা কই, কোথায় আছেন? দেখেন কি সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে আমাদের দাদু। এই গাড়িটা যে সরাসরি এসে দেখবে, গাড়ি নেক আর না নেক, তাকে বলতে হবে ওয়াও, এক কথায় অসাধারণ সুন্দর একটা গাড়ি। দাদু দেখেন না গাড়িটা, আর এই যে এই কাছ থেকে না দেখালে বুঝবে না। এই যে আপনার বডি কিটের এই অংশটুকু এবং আপনার এখান থেকে পিছনে, তারপরে আবার এই যে এইখানে, মানে এই গাড়িটার সৌন্দর্য আসলে এটা নিজে এত সুন্দর একটা গাড়ি। এক্সেলার ভিতরে এটা একটু ডিফারেন্ট হাসান ভাই, একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। আচ্ছা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ভাইরা কিনতে পারবেন এটা? অবশ্যই পারবে। কেমন দাম দিবেন, কিনা যাবে? এই গাড়িটা কিন্তু খুব পপুলার একটা গাড়ি হাসান ভাই। মাজদা এক্সেলা কিন্তু মার্কেটে অনেক চলে, অনেক দাম। এটা কি জাপানি গাড়ি? 100% জাপানিজ গাড়ি, মাজদা জাপানিজ গাড়ি। এটার যেটা ওল্ড শেপ আছে 10, 11, 12 মডেল, যেটা 13 মডেল, যেটা ইনশাআল্লাহ ওই প্রাইজে আজকে দিয়ে দেব এটা। ও তাহলে আপনার 12-13 মডেলের দামেই হ্যাঁ দিয়ে দিব ইনশাআল্লাহ। 12-13 মডেলের দাম যেই দাম চায় আমরা কাছাকাছি ওই প্রাইজে দিয়ে দেব। 2014 মডেলের গাড়ি, ভালো প্রাইস হবে, ভালো প্রাইস হবে এটার। এটা রেজিস্ট্রেশন অনেক ভালো হাসান ভাই, 2019 এর রেজিস্ট্রেশন। ওকে, মডেল 14, রেজিস্ট্রেশন 19। কিন্তু গাড়ির প্রাইস বলবো আপনারা মিনিমাম 400-500 লোক আসার পরে। আজকে এত তাড়াতাড়ি দাম বলবো না, কারণ হচ্ছে যে এই গাড়িটা আমি চাই একসাথে অনেকগুলো মানুষ মিলে দাম বলি, কারণ দাম বলার সাথে সাথে অনেকে ফোন দিয়ে বলে দাদু অ্যাডভান্স পাঠাবো কি পাঠাবো না, আমার সাথে অনেকেই বিরক্ত হয়, অনেকেই দেখি আমার সাথে অনেক কাস্টমারই জিদ করে কথা বলে এখন। এই দেখেন যে আপনি গাড়ি বেচা ভিডিও করার সাথে সাথে কিভাবে আপনার গাড়ি বিক্রি হয়ে যায়। আরে দাঁড়ান আমার বলতে দেন। এই দেখেন কালকে দাদু আমাকে একটা মেসেজ পাঠাইছে, যে দাদু একটু মেসেজটা দেখেন। এক কাস্টমার ভাই লিখছে আইএফআইসি ব্যাংকের ডিটেলস দেন, অ্যাডভান্স করব। দাদু জিজ্ঞেস করছে কোন গাড়ির বস, উনি বলছে অ্যাকোয়া। ব্যাপারটা হচ্ছে আমরা লাইভে যতক্ষণ থাকি তারপর থেকে শুরু হয় এই কম্পিটিশন, মানে কে রাইখে কে নিবে। আর দাদুও কিন্তু ইদানিং যা দেখতেছি গাড়ি এক একটা থেকে এক একটা নিয়ে আসতেছে, মন চায় একদিনই সব দেখায় ফেলাই। এটার জন্য অনেক কষ্ট করতে হয় হাসান ভাই, অনেক কষ্ট করে গাড়িগুলো ম্যানেজ করতে হয়। গাড়ি কেনা সো টাফ ভাইয়া। এই গাড়িটার মডেল হচ্ছে 14, রেজিস্ট্রেশন হচ্ছে 2019 হাসান ভাই। 19 রেজিস্ট্রেশন, 100% অরিজিনাল কালারে আছে। এই গাড়ি কোন জায়গায় আমরা টাচ আপ করি নাই, আচ্ছা যা ছিল তাই। আপনি একটু হাসান ভাই এদিকে চলে আসেন। এই যে সামনে একটু আছে দাদু, এই যে এখানে একটু দাগ আছে, টুকটাক দাগ আছে হাসান ভাই, এই যে এখানে একটু আছে, টুকটাক দাগ আছে। হেডলাইট গুলা সবকিছু ফ্রেশ আছে। এই যে টুকটাক দাগ আছে হাসান ভাই, ইউজার ইউজ করলে আপনি নিলেও টুকটাক দাগ হবে। এগুলো ক্যামেরাতে অনেক বড় দেখা যায়, আসলে এত বড় না। আপনারা সরাসরি যখন এসে দেখবেন যে খুব ছোট দাগ, কিন্তু ক্যামেরাতে অনেক বড় দেখা যায়। 400 লোক না আসলে কিন্তু দাম বলতেছি না। সো তাড়াতাড়ি একটু লাইভটা শেয়ার দিয়ে আরো কিছু মানুষকে লাইভে আনেন, আমরা সবাই মিলে মিশে একসাথে তারপরে দাম। তবে সবাইকে বলে দেন অনেক ভালো প্রাইজে পাবেন, অনেক ভালো প্রাইজে। যারা এই ধরনের গাড়ি কিনতে চান তারা সাথে সাথে জয়েন করেন। এই গাড়িটা যে কিনবে তার একটা টাকার কাজ নাই, শুধু খালি 4টা টায়ার কিনতে হবে, আর বাদ বাকি সব ওকে আছে। কেন টায়ার তো নতুন দাদু? কই নতুন দাদু, মানুষকে ভুল ইনফরমেশন দিয়েন না। এটা কি নতুন দাদু? হ্যাঁ 100% নতুন চাকা। এই দেখেন আমার চারোটা চাকাই নতুন, কতটুকু ভিতরে ঢুকে গেছে দেখেন, দেখছেন? আচ্ছা চাকার কন্ডিশন ভালো আছে, ভয়ের কিছু নাই। আর গাড়িটাও দারুণ নতুন, জোস একটা গাড়ি। 14 মডেলের প্রিমিয়াম কিনতে গেলে আপনার যে টাকা লাগে। হাসান ভাই এই গাড়িটার ব্যাকলাইটটা আমার খুব পছন্দের, এবং হেডলাইট গুলাও। আমি বলতেছি 14 একটা প্রিমিয়াম কিনতে গেলে যেই টাকা লাগে তার থেকে অনেক কম লাগবে, অনেক কম। কিন্তু গাড়ি কিন্তু আপনার এটা প্রিমিয়াম থেকেও বেশি সুন্দর লাগতেছে। দেখেন না আমাদের ইয়াং ভাইরা কই আছেন নাকি লাইভে? ঢাকা মেট্রোর লাইভ চলতেছে, কেন আপনারা এখন ঘরে বসে থাকবেন? ফেসবুকে আসেন, হাসান ব্লগে আসেন। ঘরে বসে বসেই তো ফেসবুকে দেখবে নাকি, রাস্তায় নামবে। লাইভটা দেখেন কত সুন্দর। এবং এই গাড়িটা যে কিনবে অরিজিনাল তেলের গাড়ি, অকটেন দিবেন গাড়ি। এই দেখেন গাড়িটা আনার পরে তেমন একটা ওয়াশ করার সুযোগ পায় নাই দাদু, কিছুই করা হয় নাই। আমি বলছি আজকে ওইটা বাদ দেন, এইটা দেখাই। এই দেখেন ভিতরে দেখাই দিতেছি,
অরিজিনাল তেলে চালিত একটা জাপানিজ গাড়ি এবং 1500 সিসির গাড়ি, অকটেন ডিভেন গাড়ি, কখনোই গ্যাস হয় নাই। এই গাড়ির সাথে একটা হাওয়ার মেশিন দিছে দাদু, এই জায়গাটা একটু ধরেন তো, একটু ধরেন। এটা ভদ্রলোক খোলেই নাই, কখনো খোলা হয় এটা খোলেই নাই, একদম ইনটেক আছে দেখছেন। হাওয়ার মেশিনটা খোলে নাই, তার মানে গাড়িটা মনে হয় আমার মনে হয় পাংচারও হয় নাই, চাকা পাংচার হয় নাই। হ্যাঁ, হাওয়া দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ চাকাগুলো নতুন দেখছেন একদম সিল প্যাক ইনটেক আপনার হাওয়ার মেশিন গাড়ির সাথে দেয়া। আর এখানে যা আছে এই দেখেন অরিজিনাল তেলের গাড়ি। ভাই গাড়িরও কি ঠান্ডা লাগে? হ্যাঁ, ল্যাপ পরাইছে কেন? হ্যাঁ, একটু কম্বল দিয়ে দিছে। যাক, গাড়িটা সুন্দর। এখানে আবার পাতা আসলো কোত্থেকে? যাই হোক, পাতার সাথে দেন এটা নামায় দেন। অরিজিনাল তেলের গাড়ি। যদি কেউ আজকের লাইভ দেখে চলে আসেন, আমার মনে হয় আপনি সেরা গাড়িটা পাবেন। মাজদা এক্সেলা গাড়িটা অসম্ভব রকমের ফ্রেশ, অসম্ভব রকমের সুন্দর, এবং এই গাড়ির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। গাড়িটা বড় কথা হচ্ছে আপনারা র অবস্থাতে দেখতে পারবেন যে আমরা একটা গাড়ি আনার পরে কি অবস্থানে থাকে, একবারে র অবস্থায় দেখতে পারবেন। এরপরে আমরা এটা ওয়াশ পলিশ করে দেব। আর রিমস গুলো কিন্তু সুন্দর, রিমস গুলো এই গাড়ির রিমস গুলো সুন্দর, মানে একটা স্পোর্টস ব্যাপার আছে। আজকে আপনি লিখছেন না রুচিশীল মানুষের, এই গাড়িটা যে চালাইছে আসলে ওনার রুচি ছিল, নাইলে কই এত টাকা খরচ করে না। অবশ্যই অবশ্যই, অনেক টাকা খরচ করছে, চারটা টায়ার সুন্দর এবং গাড়িটার ওভারঅল লুক সুন্দর। সিসি 1500 তেলের গাড়ি, লাইট এবং গ্লাস সবকিছু অরিজিনাল আছে। এটা কিন্তু হাসান ভাই আপনার মার্কেট লাগাইছে। এখানে একটা লাইট জ্বলবে, হেডলাইটের কন্ডিশন দেখেন একেবারে নতুন না হাসান ভাই? একদম একেবারে নতুন। ওকে, তাইলে আমরা একটু এবার গ্লাসটা দেখাই। গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে, চেঞ্জ হয় নাই। ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে, এই যে দেখেন। এবং গাড়ির ভিতরটা তো এখনো দেখাইলামই না দাদু, ভিতরে আসে অনেক কিছু আছে দাদু, এখনো ভিতরে ঢুকিই না। এটার ভিতরে কিন্তু অডি একটা ভাব আছে হাসান ভাই। হ্যাঁ, একটা অডির একটা ফ্লেভার আছে, অডি ভাব আছে। হ্যাঁ, অডির একটা ফ্লেভার আছে, কম দামের অডি। ওকে, কথা বলতে বলতে অলরেডি আমাদের লাইভে 400 জন লোক চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, এত সাপোর্ট দেন, এই জন্য ধন্যবাদ। পুশ বাটনটা কোন জায়গায় দিছেন? এটা দিয়ে কন্ট্রোল করে কিন্তু হাসান ভাই, দেখছেন? হ্যাঁ, মেনু বাটনের সবকিছু এটা দিয়ে কন্ট্রোল হবে। এবং পুশ স্টার্ট, এটাও অনেক সুন্দর, তাই রিমোটটাও অনেক সুন্দর। জি, এবং এই যে দেখেন এখানে আপনার হ্যান্ড ব্রেকের ইয়াতেও কি সুন্দর একটা জিনিস লাগানো আছে। হাসান ভাই প্লিজ ভিতরে আসেন। হ্যাঁ, ভিতরে আসেন। ভিতরে আসলে কি হবে দাদু? নিচে কিন্তু কার্পেটিং করা আছে। যদি কেউ মাজদা এক্সেলা, একটা রুচিশীল মানুষের গাড়ি এটা নেন, একটা নেন। আমরা গাড়িটা স্টার্ট দেই, দেখেন অডির একটা ফ্লেভার কেন আছে আমি বলি। কয়দিন একটা অডি দেখাইছেন না, এইখান থেকে ডিসপ্লে বের হয়। হ্যাঁ, এখন অডির কিন্তু এখান থেকে ডিসপ্লে বের হয় না, এখন অডির সব এখানে থাকে। আগে ভিতর থেকে আসতো সব এখানে। এইটার ভিতরে একটা অডির একটা ফ্লেভার আছে, একটা ফিল আছে। আর এই গাড়িটা রোডে যখন চালাবেন, এক্সজস্টের একটা অনেক সুন্দর সাউন্ড আছে, একটা সাউন্ড আছে এক্সজস্ট। আর এখানে কিছু হিরের টুকরো আছে, আপনারা যাদের ডায়মন্ড পছন্দ। দেখেন, শৌখিন লোক কেন বলছি, রুচিশীল মানুষ কেন বলছি, উনি এখানে দেখেন কি জিনিস লাগাইছে। এটা কেমনে লাগাইলো দাদু? এগুলো বসাইলো কেমনে? আমার তো মাথায় ঢুকতেছে না। আমার মনে হয় হাসান ভাই জাপান থেকে আসছে, আমার মনে হয় না। এটা বাংলাদেশে কারো পক্ষে সম্ভব না মনে হয়, জাপানি ইউজার করছে মনে হয়। ওকে, তাহলে একটা জাপানিজ গাড়ি দেখাচ্ছি, সিসি 1500 এবং তেলের গাড়ি, মাজদা এক্সেলা। গাড়িটা তেলেই আছে, মডেল হচ্ছে 2014 আর রেজিস্ট্রেশন 2019 এর রেজিস্ট্রেশন। হাসান ভাই দেখেন, সাউন্ড কোয়ালিটি বুঝতে হলে সবসময় আমি যেটা বলি, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম বুঝতে হলে গাড়ির ভিতরে ঢুকে দেখবেন গ্লাসের সামনে স্পিকার আছে কিনা। প্রিমিয়াম সাউন্ড সিস্টেম থাকলে অবশ্যই গ্লাসের ভিতরে স্পিকার থাকবে সামনে। দেখেন এখানে কই দিচ্ছে স্পিকার। হ্যাঁ, আরেকটা জিনিস দাদু দেখেন, এই যে এখানে কিন্তু ডিভিডি ঢোকানোর জায়গা। হ্যাঁ, ডিভিডি এখানে আপনি যদি ক্যাসেট ঢোকান, এই যে ডিভিডি এখানে ঢুকাই দিলেই হবে। চলেন গাড়ি থেকে নামি। এটাতে কিন্তু ব্লুটুথ সব আছে, না এটার জন্য অন্য কিছু লাগাইতে হবে না কিছু। জি, তাহলে 1500 সিসির একটা চমৎকার মাজদা এক্সেলা পাইলাম। 400 লোকের কাছাকাছি গিয়ে আবার চলে আসছে কমে। তারপরে আমি দাম বলে দিব। আপনি এই জায়গায় জিনিসটা দেখান নাই? কোন জিনিসটা? এই প্যানেলটা কি দেখাইছেন? কোনটা? এটা সবকিছু কন্ট্রোল করে কিন্তু এখান থেকে। এই যে, হ্যাঁ, এই যে সবকিছু কিন্তু এই যে হ্যাঁ দেখা যাচ্ছে, দেখছেন? অডির কিন্তু এই সিস্টেম। হ্যাঁ, ওকে, নামেন। গাড়িটা হচ্ছে হোয়াইট পাল কালারের, এবং কি লাইট জ্বলে নাকি বুঝলাম না। যাই হোক দাদু আসেন, দাম বলবো। ওই হাসান ভাই অনেকেই দাম জিজ্ঞেস করতেছে। হাসান ভাই আইডিয়াল স্টপও আছে, তাই? হ্যাঁ, আচ্ছা, আইডল স্টপও আছে। আইডিয়াল স্টপ মডেল 14, বাট এই গাড়িটা অনেক সুন্দর, কারণ এটাতে অনেক কিছু আছে। স্পয়লার আছে, এখানে একটা এই যে নিকেলের মাজদা 3 লেখা আছে। জাপানিজ গাড়ি, এটা কিন্তু আপনার জাপানের গাড়ি, অনেকে আবার চায়না গাড়ি মনে করতে পারে না। জাপানিজ গাড়ি লাইভ আমরা কম করছি। মাজদা হচ্ছে জাপানের, এমন না, জাপানের অনেক ভালো একটা ব্র্যান্ড মাজদা। আচ্ছা, মাজদা গাড়ি জাপানে অভাব নাই, বাংলাদেশেও তো এখন অনেক গাড়ি আছে। একজন জিজ্ঞেস করছে এই গাড়ি কি গ্যাস করে চালানো যাবে কিনা? এলপিজি গ্যাস, এলপিজি অবশ্যই করা যাবে, গ্যাস না এলপিজি করা যাবে। তবে আমি সবসময় বলে দিই, এই ধরনের গাড়ি যারা এলপিজি করতে চাচ্ছেন তাদের কাছে আমি বিক্রি করতে রাজি না। আমি তাদের কাছে বিক্রি করতে রাজি যারা তেলে অ্যাফোর্ড করতে পারবেন, এগুলো তাদের জন্য, এগুলো খুব শৌখিন ব্যক্তিদের জন্য।
রুচিশীল মানুষের গাড়ি, রুচিশীল ব্যক্তির গাড়ি এটা। আপনি এলপিজি সিএনজির কথা যখন চিন্তা করবেন তখন হয় একটা এক্স করলা কিংবা একটা এক্সিও কিনে নেবেন। আচ্ছা, প্রাইস জিজ্ঞেস করতেছে সবাই, আমরা এখনই দামটা বলবো। তার আগে দেখেন এই যে লুকিং গ্লাসটা মিররের মধ্যে আপনার নিকেল আছে, এইখানে আবার একটা কি যেন মাজদার লাগানো আছে, আবার এইখানে কিন্তু রিনশেডের উপরেও কিন্তু আপনার একটা নিকেল আছে, দেখেন একদম এই পর্যন্ত পুরোটাতে। সো গাড়ি আপনার 100% পছন্দ হবে আসলে দেখার পরে, এটা নো ডাউট। দামটা একটু বলি দাদু, অনেকে দাম জিজ্ঞেস করে। প্রাইস আসলে প্রাইস অনুযায়ী পছন্দের একটা গাড়ি। আপনার এগুলো টয়োটার গাড়ি হলে এগুলো মিনিমাম 25, 26, 27, 28 এরকম প্রাইস হয়ে যেত। এটার প্রাইস খুবই কম, 20 লাখের নিচে। এই দাদু 396 হয়েছে, একটু ওয়েট করেন, 400 জন আসলেই বলি। আর 401 হয়ে গেছে, বলেন বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটার প্রাইস হচ্ছে আমাদের 18,90,000। 18,90,000 18,90,000 টাকা। বলার কথা ছিল 19,90,000, মুখ ফুসকা বলে ফেলছি 18,90,000। আচ্ছা যাই বলে ফেলছি থুক্কু মুক্কু না, বলে ফেলছি 18,90,000। গাড়িটা কন্ডিশন খুবই ভালো আছে, দেখার কিছু নাই। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা তো সব গাড়িকেই ভালো বলেন। আমরা সব গাড়িকে ভালো বলি কেন জানেন? কারণ আপনি যেমন কষ্টের টাকা দিয়ে আপনি একটা গাড়ি আমার কাছে নিতে আসবেন, আমাদেরও খুব কষ্টের টাকা দিয়ে আমরা ওই গাড়িটা কিনে তারপরে শোরুমে উঠাই। আচ্ছা, আপনি যেমন টাকা দিয়ে খারাপ একটা জিনিস কিনবেন না, আমি জোবাইয়েরও খারাপ একটা জিনিস কিনবো না। আমরাও চেষ্টা করি ভালো জিনিসটা, আমার বৈধ টাকার ভালো জিনিসটা ভালো টাকা দিয়ে ভালো একটা প্রোডাক্ট কেনার জন্য আপনার সাথে আমার সম্পর্কটা নষ্ট না। আচ্ছা, আলিফ ভাই বলছে বেস্ট প্রাইস মাশাআল্লাহ। আর আরেকজন লিখছে দাদু ডাকটা খুব পছন্দের। আরেকজন লিখছে হচ্ছে বেস্ট প্রাইস ভাইয়ের কি মাছটা এক জেলার ইঞ্জিন কম, কি বুঝলাম না। ও মাজদা এক জেলাতে এইটার যে ইঞ্জিন টেকনোলজি অনেক আপডেট টেকনোলজি। ইঞ্জিন টেকনোলজি বুঝাইতে যায় এত সময় পার করতে চাই না। অনেক রিভিউতে অনেকে ইঞ্জিন সম্পর্কে বুঝাইতে যায় 10 মিনিট শেষ করে ফেলে। আপনাদের ইঞ্জিন সম্পর্কে বুঝান আমার মনে হয় না, আমারও কিছু আছে আপনারও কিছু আছে। আমাদের একটা যেই আমরা যেটুকু বুঝি, আমাদের যেটা দরকার, আমিও যদি একটা ইউজার হইতাম আমি শুধু জানতে চাইতাম গাড়ির কন্ডিশনটা ভালো আছে কিনা। কারণ জাপান যখন তৈরি করছে কারোর জন্য হার্মফুল হয় এরকম কোনো কিছু তারা তৈরি করে না। জি দাদু, আজকের মতো শুভরাত্রি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভটা দেখছেন শেয়ার করে দিয়েন। গাড়িটা পছন্দ হবে এবং গাড়িটা আসলেই অনেক সুন্দর হবে, কারণ গাড়ির চাকা থেকে শুরু করে সবকিছুই সুন্দর। গাড়িতে ফুললি বডি কিটেড আছে, যেটা আপনার গাড়ির সৌন্দর্য অনেকটাই বাড়ায় দিছে। আপনি এইরকম বডি কিট করতে গেলে এক্সট্রা আপনার 1-1.5 লাখ টাকা লাগবে। সো আপাতত বিদায় নিলাম, ভালো থাকেন সবাই। এই গাড়িগুলো এত ফ্রেশ পাওয়া একটু টাফ হয়ে যায়। এর আগেও আমরা এই গাড়িগুলো সেল করছি, তবে এত ফ্রেশ আমি এর আগে পাই নাই। এটা অনেক ফ্রেশ আছে। হাসান ভাই শরীরটা অনেক খারাপ লাগতেছে। আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। হাসান ভাই আমরা একসাথে আবার ঢাকা মেট্রো থেকে ভিডিওতে আসবো ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ সবাইকে। আপাতত আল্লাহ হাফেজ। নেক্সট লাইভের জন্য প্রস্তুতি নেন। আপাতত রাতের ঘুমটা ভালো করে দেন যেন কালকে ভালো মতো লাইভটা দেখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাসান ভাইয়ের শরীরটা আজকে বেশি ভালো না, কারণ আছে, পরে বলবো।